হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে খুবই ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব বরাবরের মতো আমার প্রিয় আপুরা আমার ভিডিওটা ফুল দেখে যাবেন। আজকে আমি আমার বেডরুম থেকেই ভিডিওটা শুরু করেছি। শীতের সকালে আসলে কাজকর্ম করতে সেরকম ভালো লাগে না, তবে আমি যেহেতু একা মানুষ, আমার আর ভালো না লাগলেও কাজ করতেই হবে। আমার কাজ একদম বাধ্যতামূলক, কারণ আমি যদি বসে থাকি তাহলে আমার পুরো সংসারটাই বসে যাবে। এ কারণে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যেন সবসময় সুস্থ থাকি, আল্লাহ যেন আমাকে সেই সুযোগ আর তৌফিক দান করে। কারণ আমার দুইটা ছোট্ট বাচ্চা, আমার শ্বশুর শাশুড়ি তারা মুরব্বি হয়ে গিয়েছে, মানে মোটামুটি ভালোই বয়স হয়েছে। সেই সাথে আমার হাজবেন্ড, সবার দায়িত্ব এখন মোটামুটি আমার হাতে। যার কারণে আমি এখন সবসময় আল্লাহর কাছে সুস্থতা কামনা করি, কারণ আমি জানি যে তারা এখন আমাকে ছাড়া মোটামুটি অচল। আর আল্লাহ যেহেতু আমাকে এই সুযোগটা দিয়েছেন, এটার জন্য আমি অনেক বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। অনেককে কিন্তু আল্লাহ এই সুযোগ আর ধৈর্যটা দেয় না। আমাকে যেহেতু আল্লাহ দিয়েছে, তাই আমি চেষ্টা করি সবার জন্য করার জন্য, আর এটা আমি মন থেকেই করার চেষ্টা করি। পরিবারের জন্য করা বা শ্বশুর শাশুড়ির জন্য করাটা কিন্তু আল্লাহ অনেকের ভাগ্যে রাখে না। তো আল্লাহ যেহেতু আমার ভাগ্যে রেখেছে, আমি চেষ্টা করি পরিপূর্ণভাবে তাদের খেদমত করার জন্য, সেই সাথে পরিবারের খেয়াল রাখার জন্য। এর জন্য নিজেকে একদম প্রপার সুস্থ থাকতে হবে, আর সেটাই চেষ্টা করি। তো যাই হোক, ভিডিওতে ফিরে আসি। পরিবারের সবার কথা চিন্তা করার পর যখন নিজের পালা এসেছে, তখন আমি আমার বেডরুমে চলে এসেছি। সকাল থেকে সবার সমস্ত নাস্তার পর্ব, সেই সাথে সবার রুম গুছানো, তারপর পরিপূর্ণভাবে সব কিছু করে আসার পর আমি আমার বেডরুমটা এখন একটু পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। আমার বেডরুমে অনেক বেশি ধুলাবালি হয়, কারণ একদম মেইন রোডে, আর শীতকালে যেহেতু অনেক পরিমাণে ধুলা ওড়ে, যার কারণে আমার বেডরুমটা রোড সাইডে হওয়ার কারণে প্রচুর পরিমাণে ধুলাবালি আসে। তো এটাকে আমি মেনে নিতে হবে, কারণ আমি যতই বলবো যে ধুলা আটকানো যাবে বা ধুলা আটকাবো জানালা দরজা আটকিয়ে, সেটা আসলে পারা সম্ভব না। জানালা দরজা একদম বন্ধ করে আমি থাকতে পারি না। যেমন এখন জানালা খোলার পর কিন্তু অনেক সুন্দর রোদ আসছে, এই রোদটাকে তো আমি মিস করতে পারবো না। তাই জানালা খুলে দিয়েছি, তবে প্রচুর ধুলাবালি আসছে, কিছুই করার নেই। একটা পেলে একটার ক্ষতি করতেই হবে। একটু পরিশ্রম হয় ধুলাবালি পরিষ্কার করতে, তবে প্রতিদিন চেষ্টা করি ধুলাবালিগুলো পরিষ্কার করে পুরো ঘরটাকে পরিষ্কার পরিপাটি করে রাখতে। মেয়ের পরীক্ষা শুরু হয়েছে 2 দিন হলো। তো আজকে পরীক্ষা ছিল, অঙ্ক পরীক্ষা। আলহামদুলিল্লাহ অনেক ভালো পরীক্ষা দিয়েছে সে বলে, তবে রেজাল্ট আসার পর বোঝা যাবে যে কতটুকু কি করেছে। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন ওর পরীক্ষার রেজাল্টটা অনেক ভালো হয়, যেহেতু 3য় সাময়িক পরীক্ষা। এই পরীক্ষার উপরেই অনেক কিছু ডিপেন্ড করে। তো স্কুল থেকে আসার পর আমি ওকে নাস্তা করিয়ে তারপর একটু ফ্রেশ করে দিয়েছি। স্কুল থেকে আসার পর প্রথমে ওকে খাবার খাইয়েছি, তারপর কিছুক্ষণ টিভি দেখেছে, এখন পড়তে বসলো। যখন কারেক্ট 1টা বাজবে তখন ওর মিস আসবে, তখন 1 থেকে 1.5 ঘন্টা পড়বে, তারপর খাওয়া দাওয়া করাবো আবার। এভাবে করেই রুটিন মাফিক চালানোর চেষ্টা করি। তো বড় মেয়ের সাথে কিন্তু ছোট মেয়ে মিরহাও পড়াশোনা করতে চায়, তো ওকেও বসিয়ে রেখেছি। 2 বোন মিলে পড়াশোনা করছে, আর এদিক থেকে আমি একটু চা তৈরি করে নিয়েছি। চা বলতে ডায়েটে আছি যেহেতু, আমি কিন্তু ডায়েট ফ্রেন্ডলি খাবারগুলোই খাওয়ার চেষ্টা করি, কারণ আমার ওজনটা অনেকটাই বেড়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক কমিয়ে নিয়েছি। তো আজকে আমি চা তৈরি করেছি মেথি আর কালো জিরে দিয়ে। আমি একদম ঘরোয়া খাবার খেয়ে ওয়েট কমানোর চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ অনেকটাই ওজন কমেছে, হয়তোবা আমাকে দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু মোটামুটি 70 কেজি থেকে এখন 60 কেজিতে চলে এসেছি, মোটামুটি 10 কেজি লস করে ফেলেছি।
তো আমি কিন্তু প্রতিদিন বিভিন্ন রকমের পানীয় তৈরি করে খাই। মোটামুটি ৩-৪ বার খাওয়া হয়ে যায় সকাল থেকে রাত পর্যন্ত। একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা সেরকম আর লম্বা করতে পারিনি। অল্প একটু ভিডিও আমার প্রিয় আপুদের জন্য শেয়ার করেছি। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।